নমস্কার, আমরা নেতাজিনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। বিশ্বে আজ বিশুদ্ধ পানীয় জলের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। পৃথিবীর মোট জলের প্রায় 97% সমুদ্রের নোনা জল, যা সরাসরি মানুষের পান করা উপযোগী নয়। মাত্র 3% মিঠা জলে মানুষের ব্যবহারের জন্য উপলব্ধ থাকে। তা থেকে একটি বড় অংশ আবার বরফে জমে থাকে কিংবা দূষিত হয়ে যায়। তাই মানুষ প্রতিনিয়ত বিশুদ্ধ জল পাওয়ার জন্য সংগ্রাম করছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় মানুষদের সমস্যা বেশি। চারিদিকে জল থাকলেও তারা এক ফোঁটা সরাসরি পান করতে যায় না। এই কঠিন ব্যবস্থার মাধ্যমে আমাদের উপলব্ধি চিন্তা কালো মোটর সোর ফ্লাক্স, যা সমুদ্রের নোনা জলকে বিশুদ্ধ পানীয় জলে রূপান্তর করতে সক্ষম। এই ফ্লাক্সের বাইরের অংশ কালো রঙের ধাতু দিয়ে তৈরি, কারণ কালো রং সূর্যের আলো সবথেকে বেশি শোষণ করে। ফলে অল্প সময় ফ্লাক্সের ভেতরের তাপমাত্রা বাড়ে এবং নোনা জলের বাষ্পীয় প্রক্রিয়া দ্রুত শুরু হয়। আমরা ফ্লাক্সটি এমনভাবে তৈরি করেছি যাতে এর ভেতরে দুটি আলাদা চেম্বার থাকে। প্রথম চেম্বারে রাখা হয় সমুদ্রের নোনা জল। সূর্যের তাপের প্রবাহ এই জল ফুটতে থাকে এবং গরম হয়ে বাষ্পে পরিণত হয়। জল যখন বাষ্প হয় তখন লবণ, মাটি, খনিজ কণা এবং জীবাণু এই সব বাড়ি আসুদ্দির নিচে থেকে যায়। এদিকে বাষ্পের উপরের দিকে উঠে একটি সংকীর্ণ পাইপ, যা কুলিং চ্যানেলের ভিতর দিয়ে দ্বিতীয় চেম্বারের দিকে প্রবাহিত হয়। এই পাইপ সূর্যের আলো থেকে কিছুটা ছায়া থাকে কিংবা ধাতব হওয়ার দ্রুত ঠান্ডা হয়। তাই পাইপের ভেতরে থাকা বাষ্প ঠান্ডা হয়, আবার জল ফুটার আকারের রূপ নেয় এবং দ্বিতীয় চেম্বারে জমা হয়। এভাবে প্রথম চেম্বার থেকে শুরু বিশুদ্ধ জলের বাষ্পে উঠে এসে দ্বিতীয় চেম্বারে প্রতিশোধিত আকারে ফিরে আসে। এই প্রক্রিয়া আমরা বিজ্ঞানের ভাষায় বলি ডিস্টিলেশন, অর্থাৎ বাষ্পীয় ও ঘনীভবনের সাহায্যে শোধন প্রক্রিয়া। এর ফলে যে জল পাওয়া যায় তা সম্পূর্ণ বিশুদ্ধ, স্বচ্ছ, জীবাণুমুক্ত এবং পান করার জন্য আদর্শ। এই প্রযুক্তি কার্যকর হওয়ার সবচেয়ে বড় কারণ হলো সম্পূর্ণ প্রক্রিয়ায় সৌর শক্তি সাহায্য চলে। সূর্যের মানব জাতির জন্য সবচেয়ে বড় শক্তি ভাণ্ডার। সূর্যের আলো বিনামূল্যে পাওয়া যায় এবং তা থেকে শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এই ফ্লাক্স ব্যবহার করে বিদ্যুৎ, গ্যাস, তেল ইত্যাদি প্রয়োজন হয় না। দূষণ সৃষ্টি হয় না, কোনোদিন পুড়িয়ে শক্তি তৈরি করতে লাগে না, বর্জ্য তৈরি হয় না। তাই এই প্রযুক্তি 100% পরিবেশবাধ্য। এছাড়াও খরচ কম, নির্মাণ সহজ হওয়ার দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলে মানুষও সহজে এটি তৈরি ও ব্যবহার করতে পারে। বিশেষ করে নদীর ভাঙ্গন, বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোনের সাহায্যে যখন বিশুদ্ধ জলের সংকট তীব্র হয়, তখন এই সৌর ফ্লাক্স হতে পারে একমাত্র ভরসা। অনেক সময় দেখা যায় ত্রাণ হিসেবে খাদ্য দিলে বিশুদ্ধ জলের যোগান না থাকার রোগ ব্যাধিত বাড়ে। এই ফ্লাক্স থেকে সংকটকালীন পরিস্থিতিতে মানুষ নিজে সমুদ্রের নোনা জল দিয়ে বিশুদ্ধ জল তৈরি করতে পারে। জরুরি অবস্থা সেবা, নৌবাহীন, অভিযাত্রী, মৎস্যজীবী সকলেই এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপায়। শিক্ষাক্ষেত্রে এই মডেলের গুরুত্ব উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা এখানে এই একই সঙ্গে তাপশক্তি, বাষ্পীভবন, ঘনীভবন, জলচক্র, নবায়নযোগ্য শক্তি ও পরিবেশনা বিজ্ঞান এসব ধারণা বাস্তব থেকে পায়। সাধারণ ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে শিক্ষার্থী বুঝে যায় কিভাবে প্রকৃতিক নিয়মকে কাজে লাগিয়ে অসাধারণ উদ্ভাবনা করা যায়। প্রকৃতি প্রতিদিনই আমরা দেখি সমুদ্র জল সূর্যের তাপ বাষ্পে রূপান্তরিত হয় ও আকাশে উঠে যায়, সেটাই মেঘ হয়ে পড়ে, বৃষ্টি হয়ে পড়ে। আমাদের এই সৌর ফ্লাক্স সেই প্রকৃতি জলচক্রের একটি ক্ষুদ্র সংরক্ষণ। আমরা প্রকৃতির শক্তিকে বন্দী করেছি এটি ছোট ফ্লাক্সে, আর সেখান থেকে এসেছে বিশুদ্ধ জীবাণুদায়ক জল। এছাড়াও এতে লবণ আলাদা হয়ে যায় বলে পাওয়া যায় ডিস্টিলড ওয়াটার, যা শুধু পানযোগ্য নয়, প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত করে। বৈজ্ঞানিক গবেষণা এবং ল্যাব